প্রিয় বন্ধুরা, এই মাসের 27 তারিখ মাত্র দুদিন পর ভিভো তাদের টি সিরিজের ফোন, যেই ফোনটা অফলাইনেও ভালো বিক্রি হয় আবার অনলাইনেও ভালো বিক্রি হয়, তাদের টি সিরিজের আন্ডারে T3 Pro 5G এই ফোনটাকে লঞ্চ করছে। আর এই ফোনটা এখনো তো লঞ্চ হয়নি, কিন্তু সমস্ত স্পেসিফিকেশন, দাম কি, সমস্ত কিছু বাইরে চলে এসছে, যেটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কেননা আপনারা অনেকে আছেন ইন্ডিয়া বাংলাদেশ থেকে অফলাইন থেকে স্মার্টফোন কেনেন, তাও চেষ্টা করেন ভিভোর স্মার্টফোন কিনবো, আবার অনলাইন থেকেও অনেকে চিন্তা ভাবনা করেন ভিভোরই এই টি সিরিজের স্মার্টফোন কিনবো। তো এই টি সিরিজের সম্পর্কেই বলবো, T3 Pro 5G। ফটাফট ভিডিওটাকে লাইক করে ফেলুন, শেষ পর্যন্ত উপভোগ করুন, আর কোথাও গিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। তো বন্ধুরা দেখুন, T3 Pro 5G এই ফোনটার ডিসপ্লেটা খুবই আকর্ষণীয়, কেননা এই ফোনের ডিসপ্লে এই ফোনের অন্যতম একটা সেরা ফিচার্স বলতে পারেন। এখানে 6.78 ইঞ্চির কার্ভ 3D প্যানেল, এখানে যে ডিসপ্লে দেওয়া হয়েছে অবশ্যই OLED প্যানেল রয়েছে, এবং এখানে ফুল HD রেজলিউশনই তারা দিয়েছে। সঙ্গে এখানে 120 Hz রিফ্রেশ রেট আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ডলবি ভিশন HDR10+ যেমন সার্টিফিকেশন থাকে সেই রকম সার্টিফিকেশনও রয়েছে। তো প্রিমিয়াম লেভেলের একটা ডিসপ্লে অবশ্যই আমরা পাচ্ছি, এবং ডিজাইন যে বিল্ড কোয়ালিটি সেটাও সলিড। এখানে ভেগান লেদারের অপশন থাকছে, এবং ডার্ক গ্রিন টাইপেরও একটা অপশন থাকছে, মানে কালারের চয়েস বলছে, এবং অরেঞ্জ টাইপের একটা কালার থাকছে। আর এখানে যে পারফরমেন্স, মানে যে প্রসেসর ইউজ তারা করেছে, এখানে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 এই প্রাইস সেগমেন্টের মধ্যে অন্যতম একটা সেরা প্রসেসর, সেই প্রসেসরটাই তারা দিচ্ছে 8,20,000 এর আন্তত স্কোর। তার মানে এই প্রসেসরটা কিন্তু ছোটখাটো প্রসেসর না, ভালো গেমিংও কিন্তু এই ফোনটার সাথে আপনারা করতে পারবেন, এডিটিংও কিন্তু আপনারা করতে পারবেন। সুতরাং একটা ভালো প্রসেসর, সঙ্গে ক্যামেরা সেটআপের মধ্যে এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, OIS রয়েছে, IMX এর 882 সনির সেন্সর রয়েছে, আর এখানে আপনারা 4K তেও ভিডিও রেকর্ডিং করতে পারছেন। সুতরাং এটা ওয়েল ক্যাপেবল এখানে ক্যামেরা সেন্সর তারা দিয়েছে, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাও তারা পুশ করেছে। আর ফ্রন্ট সেকশনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এখানে ফুল HD পর্যন্তই আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরা দিয়ে ফটো তুলবেন, গেম খেলবেন, ব্যাটারি ব্যাকআপ তো সলিড হওয়া দরকার। এখানে 5000 mAh এর ব্যাটারি তারা দিচ্ছে না, 5500 mAh এর ব্যাটারি দিচ্ছে, তার সঙ্গে আবার ফাস্ট চার্জিং, যেটা আমরা চাই, বিগার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সেই সুবিধা থাকছে। 80 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছেন, Type-C পোর্ট থাকছে, ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, 3.5mm অডিও জ্যাক থাকছে না, কোনো মেমোরি কার্ড লাগানোর জায়গা নেই, আর সেটা আমাদের চাইও না, কেননা ফোন স্লো হয়ে যায়। আর এখানে UFS এর 2.2 এবং LPDDR এর 4x এর র্যাম টাইপ ব্যবহার করছে। হয়তো এখানে UFS 3.1 দিলে বেটার হতো, এবং LPDDR 5x দিলে আরেকটু বেটার হয়ে যেত, কিন্তু সেই বেটারটা হয়নি, এখানেই তারা দিচ্ছে। আর দুটো সিম কার্ড অবশ্যই আপনারা লাগাতে পারছেন, এবং সফটওয়্যার ডিপার্টমেন্টে অবশ্যই অ্যান্ড্রয়েড 14 এর সাথে ফান্টাচ OS থাকছে, দুটো অ্যান্ড্রয়েডের আপডেট 15-16 থাকছে, আর সঙ্গে আপনারা 1 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট পেয়ে যাবেন। নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা অপেক্ষা করছেন দাম কত হবে। দেখুন, প্রথমেই বলে দিচ্ছি, iQOO Z9s Pro এই ফোনটা ব্যাপারে আগে বলেছিলাম। ওই ফোনটা অ্যামাজনে তারা লঞ্চ করেছিল। iQOO মানেই তারা অ্যামাজন সেন্ট্রিক, এবং ভিভো মানেই ফ্লিপকার্ট সেন্ট্রিক, এবং অফলাইনেও অবশ্যই পাওয়া যাবে। তো এই ফোনটা, ওই iQOO এই ফোনটা রিব্র্যান্ডেড হয়ে ফ্লিপকার্টে ভিভো তাদের টি সিরিজের আন্ডারে লঞ্চ করছে। সুতরাং এখানে তারা 3টে ভ্যারিয়েন্ট দিচ্ছে, 8GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, যার দাম ইন্ডিয়াতে করা হবে 25,000 টাকা। পালাবেন না, আরও কমবে দাম। আর এখানে 8GB সঙ্গে 256GB অপশান থাকছে, তার দাম করা হচ্ছে 27,000 টাকা, এটাই হবে। এবং 8GB নয়, 12GB র্যামের সঙ্গে এখানে 256, যার দাম করা হবে 29,000 টাকা। কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়েন্টে আপনারা ফার্স্ট সেলে 3,000 টাকার ডিসকাউন্ট থাকছে ICICI ব্যাংকে, আর 3,000 টাকার ডিসকাউন্ট দিলে বেস ভ্যারিয়েন্টটা হয়ে যাচ্ছে ওই 21,999, মানে 22,000 টাকা। এবার 22,000 টাকার এই রেসপেক্টে যা স্পেসিফিকেশন দিচ্ছে, অবশ্যই আমি একদম খারাপ বলবো না, একটা ব্যালেন্স স্পেসিফিকেশন থাকছে, কিন্তু অবশ্যই ডিসপ্লে সেকশন এবং পারফরমেন্সের সেকশনে এই ফোনটা অন্য 4-5টা ফোনের তুলনায় একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এই দুটো সেকশনে অন্তত একটু এগিয়ে যাবে। কিন্তু এই 20 থেকে 25,000 টাকার এই যে সেগমেন্টটা ইন্ডিয়াতে, এই যে মোবাইল ফোন কোম্পানি প্রত্যেকে বার করছে, প্রচণ্ড টাফ কম্পিটিশান। নাথিং রয়েছে, রিয়েলমি রয়েছে, রেডমি রয়েছে, পোকো রয়েছে, কে নেই, সকলেই এখানে এন্ট্রি মারতে চাইছে, এন্ট্রি মেরেওছে, আর টাফ কম্পিটিশান হচ্ছে। সুতরাং এই ফোনটা কম্পিটিশানে কতদিন সাস্টেন করবে, কতদিন টিকবে, সেটাই হচ্ছে বড় এখানে কোশ্চেন মার্ক। আর আপনারা বলুন, এই ফোনটা আপনাদের কেমন লেগেছে, অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সেকশনে, অবশ্যই মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।